হ্যালো গাইস, আজ আমি তোমাদের মার্কেট যেহেতু বন্ধ আছে সেহেতু একটা ইম্পর্ট্যান্ট নোট বোঝাবো, সেটা সবাই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তার আগে এটা মুছে দিই, চার্ট প্যাটার্ন লেখাটা যেটা আছে এটা আমাকে মুছতে হবে। 1 সেকেন্ড, ইরেজার। তো অল ক্লিয়ার। তো আচ্ছা, এটা পেন্সিল আর এটা রবার। আচ্ছা, নতুন ইউজ করছি তো এই নোটপ্যাডটা জানি না। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট অফ অল আমরা প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টর, ফার্স্ট ইনভেস্টর দেন ট্রেডার কখন হব? যখন আমাদের মধ্যে একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা প্রত্যেকজনের আলাদা আলাদা হতে পারে। কারোর 9 EMA 44 EMA সুইং ট্রেড হতে পারে ক্রস ওভারে, কারোর ট্রেন্ড লাইন ব্রেকআউট ব্রেকডাউন হতে পারে, ট্রেন্ড লাইন ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, কারোর শুধু 9 EMA হতে পারে। 9 EMAও একটা স্ট্র্যাটেজি হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, যেমন ফিবোনাচি, বা এক কথায় বলতে গেলে ফিভ রিট্রেসমেন্ট। তো বিভিন্ন রকম। তারপর কারোর আছে RSI সেট আপ। তো বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে। তো প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে কেউ না কেউ প্রফিটেবল। তো এবার প্রফিটেবল ট্রেডার বা প্রফিটেবল ইনভেস্টর হওয়ার জন্য আমাদেরকে 3টে জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে নিজের স্ট্র্যাটেজির ওপর এতবার প্র্যাকটিস করবে যে তোমরা কনফিডেন্স পাও, সেই স্ট্র্যাটেজিটায় বিলিভ করতে পারো। ফার্স্ট হলো স্ট্র্যাটেজি বিলিভ, সেকেন্ড হচ্ছে কনফিডেন্স। কারণ তোমরা একটা স্ট্র্যাটেজিকে একবার টেস্ট করলে, দুবার টেস্ট করলে, প্রথমবার রেজাল্ট দিল, সেকেন্ডবার কষ্টে বেরোলে, 3 নম্বর টেস্ট করলে, তারপরে 1% কি 2% স্টপ লস দিল, তারপর আর যদি টেস্টই না করো তাহলে কি হবে? তোমাদের মনে হবে আলাদা কোনো স্ট্র্যাটেজিতে যাই, তখনই আমরা ভুলটা করে বসি, যেটা আমি করেছি। তাই জন্য তোমাদেরকে বলছি করতে না, যে কোনো প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করো। সেই স্ট্র্যাটেজিটায় মিনিমাম 6 থেকে 12 মাস তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস মিন, আমি যদি ক্রস ওভার বলে থাকি, 9 EMA 44 EMA ফার্স্ট ক্রসে তোমরা বাই করলে, তো হয়তো মিনিমাম 1,000 টাকা কি 5,000 টাকা দিয়ে তোমরা এই সুইং ট্রেডগুলো প্র্যাকটিস করো 6 থেকে 12 মাস। প্র্যাকটিস করলে কী হবে? তোমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। সেই কনফিডেন্স বিল্ডে তোমরা যখন কনফিডেন্স হয়ে যাবে যে হ্যাঁ, আমি স্ট্র্যাটেজি থেকে মিনিমাম না হলেও মাসে 2% তো প্রফিট জেনারেট করতে পারছি, 5%, 10% আমি ছেড়ে দিলাম, 2% তো প্রফিট জেনারেট করতে পারছি। 2% প্রফিট মানে 12 মাসে করলে 24%, রাউন্ড ফিগারে হচ্ছে। তো আমি ধরলাম কোনো মাসে স্টপ লস গেল, তো আমি বছরে 15 থেকে 20% তো জেনারেট করতে পারছি। এইভাবে তোমরা কনফিডেন্স বাড়বে তোমাদের। তারপরে তোমরা আসবে রিস্ক রিওয়ার্ডে। রিস্ক রিওয়ার্ড সিম্পল, যদি 5,000 টাকা দিয়ে তোমরা সুইং ট্রেড করো, এর 1 থেকে 2% স্টপ লস নেবে অবভিয়াসলি। সেটা হতে পারে মান্থলি, সেটা হতে পারে উইকলি। 5,000 টাকার 1 থেকে 2% মানে 50 টাকা কি 100 টাকা স্টপ লস থাকবে। আর তোমাদের রিওয়ার্ড থাকবে এর ডবল, মানে 100 থেকে 200 টাকা অথবা 400 টাকা। ইট। মানে তোমরা যদি 100 টাকা স্টপ লস নিতে রাজি থাকো, তাহলে তোমরা 200 টাকা প্রফিট জেনারেট
মানে প্রফিট দেখালে তোমরা নিজের প্রফিট বুক করবে। তোমরা যদি 50 টাকা স্টপ লস নিতে রাজি থাকো তাহলে তোমরা 100 টাকার প্রফিট মানে দেখালে বুক করবে, তারপর 50% রেখে দেবে 400 টাকা অবধি, দ্যাটস ইট। তো তোমাদের হয়ে যাবে সেটা রিস্ক টু রিওয়ার্ড, শর্ট ফর্মে RR বলে। আর 4 নাম্বার হচ্ছে পারফেক্ট এন্ট্রি। এবার পারফেক্ট এন্ট্রি মোটামুটি যত ইনভেস্টার বা যত ট্রেডার রয়েছে তারা তাদের স্ট্র্যাটেজির ওপরই পারফেক্ট এন্ট্রি করে। এই পারফেক্ট এন্ট্রি যেটা, এটা সব সময় কাজ করে না। কারণ আমরা শিখে নিলাম সাপোর্ট, শিখে নিলাম রেজিস্ট্যান্স, শিখে নিলাম রেজিস্ট্যান্স শিখে নিলাম, সাপোর্ট শিখে নিলাম, 9 EMA 44 EMA ক্রস ওভার শিখে নিলাম। এবার মার্কেট তো নিজের মতো চলে, মার্কেট যেদিকে যাবে সেই দিকেই আমাদের ট্রেড বা ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে হবে। তো মার্কেট নিজের মতো চলে, মার্কেট আমাদের স্ট্র্যাটেজিক, তাই জন্য কোনো স্ট্র্যাটেজি 100% ওয়ার্ক করে না। স্ট্র্যাটেজি 100% ওয়ার্ক করে না। কারুর ওয়ার্ক করে 60%, কারুর ওয়ার্ক করে 80%, ম্যাক্স ওয়ার্ক করে 90%। যাদের 90% অ্যাকিউরেসি, তারাও যে প্রফিটেবল, তারাও যে স্টপ লস খায় না এমন নয়, তারাও স্টপ লস খায়, কিন্তু এমন দিকে দেখা গেছে যে যাদের 90% অ্যাকিউরেসি তারা প্রফিটেবল নয়, যাদের 60% অ্যাকিউরেসি তারা প্রফিটেবল হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা ডিপেন্ড করে নিজেদের স্ট্র্যাটেজির ওপর, কনফিডেন্সের ওপর আর রিস্ক রিওয়ার্ডের ওপর। তো এবার যেটা আমার বলার, পারফেক্ট এন্ট্রি কখনোই হয় না। সাপোজ তোমরা ট্রেন্ড লাইন শিখে নিলে, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে নিলে, তোমরা এক্সপার্ট হয়ে গেলে। এক্সপার্ট হওয়ার পরেও মার্কেটে কিছু তোমাদের বুঝতে হবে, ব্রেকআউটে আমরা নয় এন্ট্রি নিলাম, অথবা ব্রেকডাউনে আমরা এন্ট্রি নিলাম। মার্কেটে এখন এত পরিমাণে লোক হয়ে গেছে, এত পরিমাণে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে যে এর জন্য মার্কেটে বড় প্লেয়াররা কী করছে, আগে মার্কেট ব্রেকডাউন ব্রেকআউট যখন দিত তখন ম্যাসিভ প্রফিট দিত বা ম্যাসিভ ক্যান্ডেল তৈরি হতো, যার ফলে ভালো রকম ব্রেকআউট ব্রেকডাউনে পাওয়া যেত। এখন মার্কেটে এত ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেছে, এত লোক হয়ে গেছে, তার জন্য বড় প্লেয়াররা ফেক ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকডাউন দিতে স্টার্ট করেছে। তো আমি যদি তোমাদের অ্যাকচুয়াল চার্টে নিয়ে গিয়ে দেখাই, তো তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে আমার, এটা যদি আমি মুছে দিই, 15 মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এটা ডেলি ক্যান্ডেলও হতে পারে, তো আমি 15 মিনিটের ক্যান্ডেলে বোঝাচ্ছি কারণ বেশি তাড়াতাড়ি আমরা পেয়ে যাব চার্ট, মানে অনেকটা ব্রেকআউট ব্রেকডাউন ফেক ব্রেকআউট ব্রেকডাউন, মানে ফেক ব্রেকডাউন বেশিরভাগ তাড়াতাড়ি পেয়ে যাব। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা কি শিখেছি, যেখান থেকে মার্কেট পড়বে যেই প্রাইস থেকে আবার এগেন ওপর থেকে, সেই প্রাইসটাই আমরা রেজিস্ট্যান্স জোন ধরবো, আর যেখান থেকে মার্কেট উঠবে বারবার উঠবে সেটাকে আমরা সাপোর্ট জোন ধরবো। তো এই জোনটাকে তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে দু রকমভাবে মার্কেট কাজ করেছে। ফার্স্ট, আমাদের এই জোনটা রেজিস্ট্যান্স জোন, এই জোনটা সাপোর্ট জোন, ইয়েস অর নো? তো আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তো আমাদের এটা হয়ে গেল রেজিস্ট্যান্স জোন আর নিচটা হয়ে গেল সাপোর্ট জোন। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের এই জোনটা থেকে মার্কেট বারবার পড়েছে, তো এটা আমাদের সেহেতু রেজিস্ট্যান্স জোন, আর এখান থেকে মার্কেট বারবার ওপরে গেছে, তো আমাদের হয়ে গেল এটা সাপোর্ট জোন। সেই সাপোর্ট জোনটায় যখন একটা রেড ক্যান্ডেল ব্রেকডাউন দিল, তখন এটা আমাদের কি হয়ে গেল, রেজিস্ট্যান্স জোন এই ক্যান্ডেলটার বিহাফে। তখন আমরা কি করব, সেল সাইডের ট্রেড নেবো, ইয়েস অর নো? সেল সাইডের ট্রেড নেবো। টার্গেট তোমরা জানো 1:2, 50 টাকা রিস্ক নিলে 100 টাকা প্রফিট, আর 100 টাকা যদি রিস্ক নিই, স্টপ লস নিই, তাহলে 200 টাকা প্রফিট। তারপরে 50% বাকি বুক করে 50% রেখে দেবো, তো এটা আমার বলার দরকার নেই। এরপরে আসি, এই জোনটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই, মানে বাড়িয়ে দিই, তাহলে আমাদের এখানে কি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে
রেজিস্ট্যান্সের ব্রেকআউট দিয়েছিল এই একটা ক্যান্ডেল, ইয়েস অর নো? এই ক্যান্ডেলটার বিহাপে আমাদের তখন এইটা সাপোর্ট জোন হয়ে গেল, সাপোর্ট জোন হয়ে গেল। কিন্তু সাপোর্ট জোন হওয়ার পরেও আমরা কি দেখলাম, যে মার্কেট ওপরে যায়নি, সেখান থেকে ডাইরেক্ট ডাউন সাইডে গেছে। তো এই জিনিসটাকে আমরা বলবো ফেক ব্রেকআউট, ফেক ব্রেকআউট। তো এখানে বেশিরভাগ রিটেলার্সরা ফেঁসে যায়, বড় বড় ইনস্টিটিউটরা পয়সা বানিয়ে নেয়। তো আমরা ফেক ব্রেকআউট কী করে আইডেন্টিফাই করব? ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করার ফার্স্ট রুল হচ্ছে, ফেক ব্রেকআউট আইডেন্টিফাই কী করে করব না, ফার্স্ট রুল ফেক, একটু ল্যাক মারছে, যাই হোক, ফেক ব্রেকআউট আইডেন্টিফাই কী করে করব? ফেক ব্রেকআউট আইডেন্টিফাই সেরকম রুল হয় না, বাট একটা রুল, যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে রেজিস্ট্যান্স জোন থেকে, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে সেই ক্যান্ডেলটা যেন প্রপার গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত, কোনো উইক বড় বড় না হওয়া উচিত। এবার উইক বলতে এটা আমাদের ক্যান্ডেলের ওপরে আর নিচে এই যে ছোট পোর্শনটা, এই ছোট পোর্শনটাকে উইক বলে থাকি, উইক বা শ্যাডো বলে থাকি। আর এই জিনিসটাকে আমরা বডি বলে থাকি। এই বডিটা যেন সেই রেজিস্ট্যান্স জোনটায় যখন ব্রেকআউট করছে, এই বডিটা যেন প্রপার হয়ে থাকে, কোনো রকম উইক বেশি যেন না হয়ে থাকে, তবেই আমরা সেই ব্রেকআউটে বা ব্রেকডাউনে এন্ট্রি নেব। মানে আমার এক কথায় বলতে গেলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কি বলে, এখানে একটা বড় উইক তৈরি করেছে, এই উইকটাই আমাদের যত গন্ডগোল করে দিয়েছে। তো এই উইকটা দেখেই আমরা ফেক ব্রেকআউট বুঝতে পারবো যেটা ফেক। এই উইকটা যদি না হতো, তার বদলে যদি গোটাই গ্রিন ক্যান্ডেলের যে বডিটা রয়েছে, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই গোটা এই গ্রিন ক্যান্ডেলের বডিটা যদি এত অবধি হতো গোটাটা, তাহলে আমরা বুঝতাম এটা ফেক নয়, রিয়েল। তো এই রকম উইক যদি দেয় সাপোর্ট জোনে বা রেজিস্ট্যান্স জোনে, যেমন এইটা দেখতে পাচ্ছ, এই যে ব্রেকডাউনটা দিয়েছে, এখানে গোটাটাই বডি, উইক খুবই কম, আর এখানে উইক বেশি। তো এইরকম উইক বেশি ক্যান্ডেলগুলো হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন, মানে ফেক ব্রেকডাউন। আর এরকম বডি সমেত যদি কোনো ব্রেকডাউন দেয়, তবে সেটা রিয়েল, সেখানেই আমরা নিজেদের এন্ট্রি পজিশন বানাবো, নচেত বানাবো না। তবেই আমরা আস্তে আস্তে প্রফিটেবল ইনভেস্টর বা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। সেটা ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও সেম, আর ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম। ব্যাস, আজকের মতো এটুকুই, আর সেরকম কিছু নেই।